মাদারীপুরের মোস্তফাপুরে কুমার নদের উপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় একটি সুইচ গেট। পলিপুরে পুরোপুরি অচল, জল কপাটের পুরো অংশই মরিচা ধরে নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে চারপাশ, পানি প্রবাহ বন্ধ, ফলে কোনো সুফলই মিলছে না। এদিকে একই অবস্থা চোকদার ব্রিজের পাশে খালের উপর থাকা সুইচ গেটটিরও। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিনের পর দিন খোয়া যাচ্ছে যন্ত্রাংশ। দাদারা যে আমাদেরকে বলছে এগুলা ব্রিটিশ আমলে তারা কইরা থুয়ে গেছে। এই খালটা অনেক বড় ছিল, আচ্ছা যে ক্ষয়ে পয়সা দিতেছে, লোহাগুলো জঙ্গলে নষ্ট হয়ে যেতেছে। এগুলো এখান থেকে উঠাই নিয়ে বিক্রি করে ফেলাই, তাহলে হয়তোবা যে টাকাটা আসবে সরকারি কোনো কাজে লাগবে। রাজৌরের আমগ্রাম, কালকিনির রমজানপুর সহ জেলার 5টি উপজেলায় বসানো 34টি সুইচ গেটের মধ্যে 29টি পুরোপুরি নষ্ট, আর 5টি কোনো মতে দাঁড়িয়ে থাকলেও হচ্ছে না ব্যবহার। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এগুলো সচল না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজও। পানি আইলে বেশি আইলে আটকাই দিল, আবার একটু গেলে জমিতে গেল মাসের ফসল ভালো হইলো। নতুন করে সুইচ গেট নির্মাণে পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। নতুন করে আবার বানানো লাগে, নতুন ডিজাইন দিয়ে। এই আগে ছিল 1 ভ্যান বা 2 ভ্যান, এখন দেখা গেল যে সেখানে 3 ভ্যান লাগতে পারে, বা আগে ছিল 3, সেক্ষেত্রে সেইগুলো আমরা সেই প্রকল্প অনুমোদন সাপেক্ষে সেগুলো পরিবর্তন করা হবে। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 17টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, আরিয়ালখা, ময়নাকাটা, বিশারকান্দি সহ দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। 13.5 লাখ মানুষের এই জেলায় মোট জনগোষ্ঠী আয়ের 62% আসে কৃষিখাত থেকে। নদ নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে এই সুইচ গেটের কার্যক্রম। জোয়ার ভাটার স্বাভাবিকতা রক্ষা আর কৃষিকাজে পানির সঠিক ব্যবহারের জন্য আবারও প্রাণ ফিরে পাবে সুইচ গেটগুলো, এমন প্রত্যাশা জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।